এই পর্দার মা রাখো মিয়া তোমার পর্দা, এই যে এই ধরনের কথা মুখে বলে না কিন্তু অন্তরে লেখা আছে, ভাই ওগুলো পর্দা ভাই, ওটা আমার দেখা আছে। এই যে যদি এরকম থাকে তাহলে তো উনি স্পষ্ট একটা বিধানের উপরে কি করছে, অস্বীকার করছে। উনি কিন্তু নামাজ পড়ে, উনি নামাজ মাগরিবের নামাজের পরে ভারতীয় চ্যানেলগুলো ছেড়ে দিয়ে তসবি টিপে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুন্দর করে তসবি টিপে। নামাজ খুব সুন্দর, রোজা, হুজুর রোজা ভাঙবে কিনা একটু বলেন তো, কিন্তু উনি পর্দা করেন না। উনি পরপুরুষের সঙ্গে খুব আকর্ষণ নিয়ে নিজেও আকৃষ্ট হয়ে অপরকেও আকৃষ্ট করার জন্য সেভাবে কথা বলে। অথচ আল্লাহর বিধান যে যখন তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলবে কর্কশ ভাষায় কথা বলো। একজন পরপুরুষ আসতেই পারে, কথা বলতেই পারে, কিন্তু তার সঙ্গে কথা বলতে হবে কর্কশ ভাষায়। উনি এখন বলে, জি ভাই কেমন আছেন, ভালো আছেন, জি স্যার আপনি কি বলছেন স্যার। কাস্টমার কেয়ারে কথা বলে না আমরা কথা বলি না, কি সুন্দর করে কথা বলেন। আহা, স্বাধীনতা, এর নাম বলে স্বাধীনতা। আল্লাহু আকবার। নিজের স্বামীকে খাবার খাওয়ানো, নিজের স্বামীর জন্য রান্না করা, খাবার পরিবেশন করা, এটা মনে হয় যে তার কাছে বদ্ধ ঘরে থাকা, এটা আল্লাহর বিধান। কিন্তু দেখা গেল যে না, আমি 400 জন মানুষকে একসঙ্গে খাবার সার্ভ করব বিমানের মধ্যে, এবং খুব সুন্দর, নিজের স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না, নিজের বাবার সঙ্গে ভালো করে কথা বলে না, কিন্তু ওই বিমানের যারা যাত্রী, যারা এয়ারের যারা যাত্রী হয়, খুব ভালোভাবে মাই ডিয়ার আপনার কি দরকার, কি সুন্দর করে কথা বলে। তাহলে এই যে বিধান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কর্কশ ভাষায় কথা বলো, সে কর্কশ ভাষায় কথা বলছে না, সে এই পর্দার বিধানকে স্পষ্ট লঙ্ঘন করছে। কিন্তু সে নামাজ পড়ে, কিন্তু সে রোজা রাখে, কিন্তু সে তসবি টিপে, সবকিছু করে। তাহলে তো হলো না ভাই। কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে আমাদের ঈমান আনতে হবে, কিন্তু আমরা ঈমান আনি না। সমস্যাটা এখানেই। আমরা নামাজ পড়ছি, জুমার দিনে আমরা সবকিছু করছি, কিন্তু এই বিধানের উপরে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনার যে শাস্তি দিয়েছেন, এই শাস্তির উপরে আমাদের যথেষ্ট সন্দেহ, অথচ আমরা কোনো সময় এটা খেয়াল করি না যে এই জিনার শাস্তি তো আছে, কিন্তু এটা প্রয়োগ করবার জন্য জেনাটা আগে প্রমাণিত হতে হবে। আর জেনা প্রমাণিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই শর্ত দিয়েছেন সেই শর্তে প্রমাণিত হতে হবে। একজন নারী এবং একজন পুরুষ একটা ঘরে ঢুকে গেল আর আমি তাদের উপরে জেনার একটা অভিযোগ দিয়ে দিলাম, হবে না। এক নারী এবং এক পুরুষ এক চাদরে ঢুকছে, আমি জেনার অভিযোগ যদি আমি দিই, যদি কেস করি, এটা হবে না, গ্রহণযোগ্য হবে না। যদিও এক চাদরে ঢুকছে, শর্ত আছে, 4 জন সাক্ষী একসঙ্গে দেখতে হবে এবং একজন মানে একবারে স্পষ্টভাবে দেখতে হবে, স্পষ্টভাবে, তারপরে হলো জেনা সাব্যস্ত হবে, তারপরে শাস্তির ব্যাপারে। কিন্তু আমাদের শুরুতেই সন্দেহ, হায় 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 হায়, জেনা করলে অমুক শাস্তি, এটা হলো একটা আয়াত হইলো, এটা বিধান হইলো একটা, মুখে মুখে বলি না কিন্তু অন্তরে আমাদের লেখা আছে। তো ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের অন্তরগুলোকে কোরআনের ব্যাপারে পরিষ্কার করে দাও। আমাদের অন্তর যেন কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের উপর যেন ঈমান আনে, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের মুখ তো আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহির মধ্যে সমস্ত কিতাব সমূহ, তার মধ্যে কোরআনও আছে, মুখে আমরা বলছি, কিন্তু আসলেই অন্তরটা কি আমাদের এটাকে গ্রহণ করছে কিনা, এটা দেখার বিষয়। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, না করলে আমরাই ফেঁসে যাব। আর এই বিশ্বাস যদি না করি আমরাই ফেঁসে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধানগুলো দিয়েছেন, যদিও আমরা এটা মানতে চাই না, যদিও আমরা এটা কায়েম হোক এটা চাই না, তারপরেও
নামমাত্র যে মুসলিম হয়েছি আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলিম বানিয়ে যেন কবরে নিয়ে নেয়। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে যেও না, পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে যেও না। তো এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা নিসার 36তম আয়াত, প্রথম যেই বিধান সেটি হচ্ছে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আমি গত 2 সপ্তাহ আগে বলেছিলাম যে পুরা কোরআন শরীফে যা আছে এটার সার নির্যাস সূরা ফাতিহার মধ্যে আছে। আর সূরা ফাতিহার যে 7 আয়াত, এই 7 আয়াতের মধ্যে যা আছে এটা সমস্ত কিছুর সার নির্যাস শুধু একটা আয়াতের মধ্যে আছে। সেই আয়াত হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থাৎ এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটা হচ্ছে পুরা কোরআন কারীমের সার নির্যাস। মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এটাই চান যে বান্দা তুমি একমাত্র আমার কাছেই তুমি হাত পাতো, তুমি আর অন্য জায়গায় হাত পাইতো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এটাই চান। এবং আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা তুমি একমাত্র আমারই ইবাদত করো। যেহেতু তুমি বলছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই আমরা সাহায্য চাই, আল্লাহ পাকও এটাই বলছেন যে তুমি এটাই করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আমরা তো লাত, উজ্জা, মানাতকে তো শরীক করি না। আমরা তো দুর্গা, সরস্বতী, রাম, অন্যান্য যেই দেবতাগুলো আছে অন্যান্য ধর্মের, হিন্দু ধর্মের, তাদেরকে আমরা আল্লাহর সঙ্গে শরীক করি না। কিন্তু আমাদের শিরিক কি? আমাদের শিরিক হচ্ছে ওই শিরিক যেই শিরকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে প্রচন্ডভাবে আশঙ্কা করে গিয়েছেন যে আমার পরে আমার উম্মত এই শিরিকে লিপ্ত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আমার উম্মতের উপরে ভয় করছি যে তারা শিরকে খফি, গোপন শিরিকের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহর রাসূল, আপনার পরে মানে আমাদের মধ্যে তাদের অন্তরে লাত, উজ্জা, মানাত, হুবল অর্থাৎ অন্যান্য দেবতার শিরিক তারা করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওই দেবতাকে তারা মানবে না। তারা করবে রিয়া, লোক দেখানো আমল। যে কোনো আমল করবে, লোক দেখানো আমল করবে। তাদের অন্তরে এই জিনিসটা আসবে যে আমি এই কাজটা করলাম অমুককে দেখানোর জন্য। ইমাম সাহেব নামাজ পড়ছেন, আমাকে দিয়ে শুরু করি। ইমাম সাহেব নামাজ পড়ছেন, উনি ভাবছেন যে আমাকে তো মুসল্লিরা দেখছে, যদি এখন দ্রুত নামাজ পড়ি তাহলে তো মুসল্লিরা বলবে এটা কি ইমাম সাহেব, ধীরে ধীরে নামাজ পড়ে না। তখন ইমাম সাহেব ধীরে ধীরে নামাজ পড়া শুরু করলেন। এটা কি হয়ে গেল? বলেন ভাই, কি হয়ে গেল? রিয়া, গোপন শিরিক। আমরা অনেকে বলি ছোট শিরিক, না, হাদিসের মধ্যে আছে গোপন শিরিক, শিরকুল খাফি, গোপন শিরিক। মানে আল্লাহকে দেখানোর জন্য আমার দরকার ছিল নামাজ লম্বা করা, সেজদা লম্বা করা, কেরাত লম্বা করা, কিন্তু আমি আল্লাহর সঙ্গে মুসল্লিকেও শরীক করলাম যে আপনিও দেখেন যে আপনার ইমাম সাহেব কি করেন, খুব ধীরে ধীরে নামাজ আদায় করছেন। এরকম আরো অনেক শিরিক আছে। অনেক কাজের মধ্যে আমরা সবাই এটা হিসাব করি। দান করার সময় এটা তো থাকেই, দান করি না কিন্তু নাম লেখাই দিই। এরকম আছে না নাই ভাই বলেন? দান করি না কিন্তু নাম লেখাই দিছি। ভাই আপনি নাম লেখালেন কে? অনেকে যেন অন্য যেন উৎসাহ পায়। আরে ভাই আপনারা কে কইছে উৎসাহ দেওয়ার জন্য? এই মিথ্যা উৎসাহ দেওয়ার আপনার দরকারটা কি? আল্লাহ আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহর ঘর নিয়ে এরকম যদি করে তাহলে তো ঝামেলা।
আল্লাহর সঙ্গে মস্কারি। কিন্তু মানুষ তো জানছে না যে উনি দান করে নাই। মানুষ বাপরে বাপ, উনি অনেক বড়, মানে আল্লাহর সঙ্গেও ধোঁকাবাজি, মানুষের সঙ্গেও ধোঁকাবাজি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকের ব্যাপারে ভয় করতেন। আল্লাহ বলছেন, তোমরা শিরিক করো না আল্লাহর সঙ্গে। আমি আল্লাহর সঙ্গে, আল্লাহর সামনে আমি দণ্ডায়মান হই, খুব আবেগ নিয়ে, খুব ভালোবাসা নিয়ে আমি দণ্ডায়মান হচ্ছি। এই একই ভালোবাসা, একই আবেগ যদি আমার জাতীয় সঙ্গীতের ব্যাপারে কাজ করে, জাতীয় পতাকার ব্যাপারে কাজ করে, কথা বোঝেন নাই? সূরা ফাতিহা পড়তে চোখ দিয়ে